মহেশবাবু নতুন বিয়ে করে নিয়ে আসেন। তার মা তার এই বিয়েতে রাজি ছিল না, যার কারণে মহেশের মা তার বৌমাকে কিছুতেই মেনে নিত না। মিনু যতই ভালো ব্যবহার তার সাথে করুক না কেন, তার মন ভরতো না কিছুতেই। কিছুদিন পর মহেশ যখন কাজের উদ্দেশ্যে শহরে যায়, তখন বাড়িতে মিনু ও তার শ্বশুর শাশুড়ি থাকে। একদিন মিনু যত্ন সহকারে তার শ্বশুর শাশুড়ির জন্য তার পছন্দের খাবার তৈরি করে। আজ কি রান্না করেছো তুমি বৌমা? দাও, আমাকে তুমি খেতে দাও। তোমার হাতে রান্না করা খাবারে একটা আলাদা রকম স্বাদ আছে, যা আমার জিভে লেগে থাকে। যে রান্না করেছে না তার মুখে দিতে হয় না, তার আগেই মুখটা পুড়ে যায় লবণে। কই দাও, আমাকে খেতে দাও। আমার ছেলেটা এমনিতেই বাড়িতে নেই, এখন না জানি এই ডাইনিটা আমাদের খাবারে আবার বিষ মিশিয়ে আমাদের মেরে না ফেলে। এ কি বলছেন কি মা আপনি? আমি আপনাদের কেন মারতে যাব? আপনি যে আমার মায়ের মতো, আর একটা মেয়ে কি করে তার মাকে মারতে পারে? আপনি বলুন মা, আমি কি করলে আপনার মন জয় করতে পারবো? আমি তো জানতাম না আপনি আমাদের বিয়েতে অসন্তুষ্ট ছিলেন। যদি জানতাম তাহলে আমি আপনার ছেলেকে কিছুতেই বিয়ে করতাম না। এখন যে আমাদের বিয়ে হয়ে গেছে, এখন তো চাইলেও আমি আপনার ছেলেকে ছেড়ে দিয়ে চলে যেতে পারবো না। তাই বলছি, আপনি দয়া করে বলুন কি করলে আপনি আমাকে মেনে নেবেন। আরে মা, তুমি ওর কথা বাদ দাও তো। ওর মুখে যা আসে তাই বলে থাকে। তুমি তো আমার লক্ষ্মী বৌমা। তোমার মতো একটা বৌমা এই গ্রামে খুঁজলেও পাওয়া যাবে না। তোমার শাশুড়ি কি বললো কি না বললো, তুমি তাতে কান দিও না তোমা। ও যা বলে ওকে বলতে দাও। এবার তুমি আমাকে খেতে দাও। তোমার তৈরি খাবারগুলো দেখে আমার যে আর তর সয় না। এই যে নিন বাবা, আপনার পছন্দের সর্ষে ইলিশ। আমি খুব যত্ন সহকারে এটি আপনার জন্য রান্না করেছি। খেয়ে বলুন কেমন হয়েছে আমার রান্না করা খাবার। আর এই যে মা, আপনার জন্য আমি আপনার পছন্দের মুরগির মাংস রান্না করেছি। দেখুন তো খেতে কেমন হয়েছে। এরপর মহেশের বাবা খাবারগুলো খেতে থাকে। ও, এত সুন্দর খাবার তো আমি আমার জীবনও কোনোদিনও খাইনি। সর্ষে ইলিশ তো আমি অনেক খেয়েছি, কিন্তু এত স্বাদের সর্ষে ইলিশ আমি কখনো খাইনি। সর্ষে ইলিশ এমনিতেই তো আমার অনেক পছন্দ ছিল। এখন তোমার সর্ষে ইলিশ খেয়ে আমি আরো বেশি পছন্দ করতে শুরু করলাম। এই সর্ষে ইলিশকে আরো এক পিস মাছ দাও তোমা। খাও খাও, জন্মের মতো খেয়ে নাও। কোনোদিন তো আর কিছু খাওয়াইনি আমি। এর আগে তোমাকে আমি কত সর্ষে ইলিশ রান্না করে খাওয়ালাম। কই, তুমি তো একটা দিনের জন্য এত প্রশংসা করনি। এই যে দেখো, মুরগির মাংস রান্না করেছে, কোনো স্বাদ গন্ধ কিছু নেই। মনে হচ্ছে জলের ভিতর থেকে ডুবিয়ে এনে আমাকে খেতে দিয়েছে। গিন্নি, তুমি সবসময় মেয়েটার সাথে এমন করতে থাকো কেন? তোমার কি ক্ষতি করেছে ও? কয়েকদিন ধরে দেখছি ওকে শুধু তুমি বকেই যাও। তাও তো দেখি তোমার মুরগির মাংস কেমন হয়েছে। এরপর মহেশের বাবা সেই মুরগির মাংসের বাটিটা নিয়ে সেগুলো খায়। সেগুলো খেয়ে বলে, আমার যা মনে হয় তোমার মুখে কোনো সমস্যা আছে। না হলে এত সুন্দর মুরগির মাংসের ঝোল তুমি বলছো, সেটা নাকি কোনো স্বাদ গন্ধ কিছুই নেই। মেয়েটার দিকে একটু দেখো, মেয়েটা কত যত্ন করে কষ্ট করে রান্নাগুলো আমাদের জন্য করেছে, আর তুমি তার একটু প্রশংসা করবে তা নয়, তুমি তার দুর্নাম করছো। এটা ঠিক নয় গিন্নি, তোমাকে বুঝতে হবে মেয়েটা এখন এ বাড়ির বউ, তাই মেয়েটাকে একটু সম্মান করতে শেখো। হ্যাঁ, সব তো আমারই দোষ। আমি শুধু তোমার বৌমাকে অপমান করি, তার খারাপ দোষটা ধরিয়ে দেই। সে কারণে হয়তো আমি তোমাদের সবার কাছে খারাপ। আজ আসুক আমার ছেলে, তাকে আমি সব কিছু বলবো। এ কথা বলেই মহেশের মা খাবার ফেলে রেখে সেখান থেকে উঠে চলে যায়। কিছুদিন পর মহেশ তার কাজ থেকে বাড়িতে ফিরে আসে এবং মহেশের বাবাও একটা বিশেষ কারণে গ্রামের বাইরে যায়। আর মহেশের মা মহেশকে ডেকে নিয়ে মহেশকে অনেক কথা বলতে থাকে। বাবা, তুই আমাকে এই ডাইনির কাছে কেন রেখে যাস? তোর বাবা আর এই ডাইনি মিলে আমার উপর যে কি অত্যাচার করে সেটা তোকে আমি বলে বোঝাতে পারবো না। আমাকে তো তোর বউ একটু খেতেও দেয় না, আর আমি খেতে গেলে তোর বৌমা বলে সে নাকি আমার পাতে খাবার দেবে না। আর আজ 2 দিন হয়ে গেল রে বাবা, আমি কিচ্ছুটি খাইনি। এখন তুই তোর বউয়ের বিচার কর বাবা। কি সত্যি মা, মিনি তোমাকে কিছু খেতে দেয় না?
তার বলতে আমি যদি তারপরও ওর সব অত্যাচার সহ্য করে খাবার খেতে চাই, তখন সে আমাকে রাগ দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয় আর বলে আজ আমার জন্য নাকি কোনো খাবার নেই, আমাকে না খেয়ে থাকতে হবে। এমন হলে আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দে বাবা, আমি যার এই কষ্ট সহ্য করে তোর বাড়িতে থাকতে পারবো না। মিনুর এত বড় সাহস, সে তোমাকে খাবার খেতে দেয় না, আরো বলে যে তোমাকে খেতে দেবে না। আমার মাকে এমন অত্যাচার করে, আমি মিনুকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেব। ও আমার মাকে খেতে দেয় না, এত বড় স্পর্ধা তুমি ভেবো না মা। মিনুকে তাড়িয়ে দিয়ে নতুন একটা বিয়ে করে আনবো, যে তোমাকে সব সময় খেয়াল রাখবে। এই কথা বলে মহেশ রেগে বেগে তার ঘরে গিয়ে পৌঁছায় আর মিনুকে বলে, মিনু, মিনু, তুমি এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। তুমি আমার মাকে খেতে দাও না, তোমাকে আমি আর এই বাড়িতে রাখবো না, এই বাড়ি থেকে তাড়িয়ে দেব। তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। কি বলছো কি তুমি এসব? আমি মাকে খেতে দিই না, কিন্তু আমি তো আমার মায়ের জন্য পছন্দের খাবার তৈরি করে মাকে প্রতিদিনই খেতে দিই, কিন্তু মা তো আমার খাবার পছন্দই করে না, উল্টে মাই তো আমাকে অপমান করতো। আর তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে তুমি বাবাকে জিজ্ঞাসা করতে পারো। আমি তোমাকে বিশ্বাস করি না, আর তুমি আমার মাকে সত্যি খেতে দাওনি। আর আমার মা যেহেতু বলেছে যে তুমি তাকে খেতে দাওনি, তাহলে তুমি তাকে খেতেই দাওনি। তুমি মিথ্যে বলছো, আর আমার মা কখনো মিথ্যে বলে না। তুমি আজ এই বাড়ি থেকে বেরিয়ে যাবে, আর কখনোই তুমি আমার বাড়িতে ফিরে আসবে না। যাও, এখনই তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, আমি তোমাকে ত্যাগ করছি। মিনু তার স্বামীর কথায় একেবারে অবাক হয়ে যায়, আর তার স্বামী তাকে ত্যাগ করায় সে অনেক কাঁদতে থাকে, আর সে মন খারাপ করে বাড়ি থেকে চলে যায়। বিকেলে যখন মহেশের বাবা বাড়িতে ফিরে এসে তার বৌমাকে দেখতে না পায়, তখন সে তার বৌমাকে ডাকতে থাকে। বৌমা, ও বৌমা, কোথায় গেলে বৌমা? আমার যে অনেক তৃষ্ণা পেয়েছে, তুমি একটু জল খেতে দাও মা। তখনই মহেশের মা এক গ্লাস জল নিয়ে এসে মহেশের বাবাকে খেতে দেয়। আচ্ছা গিন্নি, বৌমা কোথায় গো? তাকে যে দেখতে পাচ্ছি না। আমি কোথাও থেকে এলে তো সে আমার জন্য জল নিয়ে আসে, আর আজ যে তাকে দেখতে পাচ্ছি না, কোথায় গেছে সে? কোথায় আর যাবে, মহেশ তাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমি আজ অনেক খুশি, আমার মনের আশা যে এবার পূরণ হয়েছে গো। এসব কি বলছো কি তুমি? তুমি এতটা স্বার্থপর কিভাবে হতে পারলে? মেয়েটা দুজনের জন্য কত কষ্ট করে, এত কিছু করে, মেয়েটিকে কখনো তুমি তোমার নিজের মেয়ে ভাবতে পারলে না। আজ তুমি ষড়যন্ত্র করে তুমি তোমার ছেলেকে দিয়ে তোমার বৌমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। থাকো তুমি তোমার বাড়ি নিয়ে, আমিও চলে গেলাম আমার বৌমার কাছে। এরপর তখনই সেখানে মহেশ চলে আসে। সে আর তোমার বৌমা নয়, আমি যে তাকে ত্যাগ করেছি। তুমি তার কাছে যাবে কি করে? সে যে আমার মাকে খেতে দিত না, আমার মা খেতে গেলেই সে আমার মাকে তাড়িয়ে দিত, আরও অনেক অত্যাচার করতো আমার মায়ের উপর। তাই আমি তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। ও আর কখনোই এ বাড়িতে ফিরে আসবে না বাবা। তুই কি জানিস, তুই কি চলে যাওয়ার পর থেকে প্রতিদিনই মিনু তোর মাকে তোর মায়ের সকল পছন্দের খাবার রান্না করে খাওয়াতো, তাকে কত সেবা যত্ন করত, কিন্তু তোর মা তো সেগুলো খেয়েও এবং যত্ন নিয়ে তার দুর্নাম করত। কে বললো তোকে তোর মাকে মিনু খেতে দিত না? কেন? মাই যে বলল মিনু খেতে দিত না। মা খেতে গেলে মিনু মাকে তাড়িয়ে দিত। আমি তো মায়ের কথা মতোই মিনুকে এ বাড়ি থেকে তাড়িয়ে দিলাম। তাহলে কি আমি ভুল করলাম? তোর মা তো মেয়েটাকে কখনোই দেখতেই পারতো না, সবসময় মেয়েটার দোষ খুঁজতো। মেয়েটা যে তার নিজের মায়ের মতো ভাবে সেটা সে কখনোই বুঝতে পারলো না। আর এখন তোর মা ষড়যন্ত্র করে মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। এখন তুই থাক তোর মাকে নিয়ে, আমি আমার বৌমার কাছে ফিরে গেলাম। কি বলছো কি বাবা? তাহলে কি আমি আমার মায়ের কথা মতো আমার বউকে তাড়িয়ে দিয়ে অনেক বড় অন্যায় করে ফেললাম? কিন্তু কিন্তু মা তো কখনো মিথ্যা বলে না, তাহলে কেন আমার কাছে মিথ্যা বললো মা? তার কি স্বার্থ আছে? মা, তাহলে তো দেখছি তুমি আমার স্ত্রীকে অপমান করো। আর এই যে আজ তুমি এত বড় একটা মিথ্যা কথা বলে মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে, এটা কি তুমি ঠিক করলে মা? তুই কি আমাকে অবিশ্বাস করলি বাবা? এ তো অবিশ্বাস করার তো কিছুই নেই মা। আমি জানতাম যে মিনু তোমাকে কখনোই কষ্ট দিবে না, কিন্তু তাও আমি তোমার কথা বিশ্বাস করে মিনুকে বাড়ি থেকে তাড়িয়ে দিই। এখন বাবাও যে বলছে মিনু তোমার খেয়াল রেখেছে, কিন্তু তুমি আমাকে বলেছো যে মিনু তোমার খেয়াল রাখেনি। এখন বলো আমি মিনুর সামনে কোন মুখ নিয়ে গিয়ে দাঁড়াবো? বলো বাবা, বলো মা। তুই ভাবিস না বাবা, আমি আমার বৌমাকে অবশ্যই বাড়ি ফিরিয়ে নিয়ে আসবো। তুই আমার সাথে চল, আমরা দুজনে গিয়ে আমাদের বৌমাকে ফিরিয়ে নিয়ে আস। এই কথা বলে মহেশ এবং তার বাবা মিনুদের বাড়িতে যায়। মিনু,
আমার যে অনেক বড় ভুল হয়ে গিয়েছে। আমি যে না জেনে বুঝে তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমার সাথে আমার বাড়ি ফিরে চলো। হ্যাঁ মা, তুমি যদি আমাদের সাথে আমাদের বাড়িতে ফিরে না যাও, আমরাও আমাদের বাড়িতে ফিরে যাব না। আমরা এখানে দাঁড়িয়ে থাকবো। আমাদেরকে তুমি ক্ষমা করে দাও মা। না না বাবা, এসব আপনি কি বলছেন? আমি আপনাদের ক্ষমা করার কি? আপনার ছেলের ভুল বুঝে আমাকে ফিরিয়ে নিতে এসেছে, তাহলে আমি কিছুতেই তাকে এভাবে খালি হাতে তাড়িয়ে দিতে পারি না। মা বয়স্ক মানুষ, সে না হয় না বুঝে একটু এরকম করেই ফেলেছে, তাতে আমি একটু রাগ করিনি। চলুন, আমি আপনাদের সাথে যাব। আর হ্যাঁ, আমি মায়ের জন্য কিছু একটা বানিয়ে নিয়ে আসছি বাবা। এই কথা বলে মিনু তার মায়ের জন্য তার মায়ের পছন্দের নাড়ু তৈরি করে আনে এবং সে তার বাড়িতে ফিরে যায়। মা, আমি জানি মা, আপনি আমাকে পছন্দ করেন না, তবে বিশ্বাস করুন আমি আপনাকে নিজের মায়ের মতো ভালোবাসি। তবে আজ আমি এখানে ফিরে এসেছি, এতে যদি আপনার কোনো আপত্তি থাকে তাহলে আমি সত্যি সত্যি এই বাড়ি থেকে চলে যাব। কিন্তু বিশ্বাস করুন মা, আপনার কাছ থেকে দূরে থাকতে আমার বড্ড কষ্ট হয়। আর তাছাড়া আমি যদি আমার নিজের অজান্তে আপনার সাথে কোনো অন্যায় করে থাকি তাহলে আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আর হ্যাঁ, এই যে আমি আপনার জন্য আমার হাতে তৈরি করা নাড়ু নিয়ে এসেছি, একটু খেয়ে দেখুন না মা, কেমন হয়েছে। আসলে মা, আমারই সব ভুল। আমি ঠিক বুঝতে পেরেছি তোমার সাথে আমি যা করেছি অন্যায় করেছি। তোমাকে আমি অপছন্দ করি বলে আমার ছেলের কাছে মিথ্যে কথা বলে শেষ পর্যন্ত আমার ছেলের কাছে আমি মিথ্যেবাদীও হয়েছি। আর এটা যে কত বড় কষ্টের সেটা আমি হাড়ে হাড়ে বুঝেছি বৌমা। আর হ্যাঁ, আমি আর কখনো তোমার সাথে এমন অন্যায় করব না। আমি তোমাকে আমার নিজের মেয়ের মতো করে রাখবো। আর কই, দাও তোমার হাতের নাড়ুগুলো আমাকে দাও। তোমার হাতের যা জাদু, তোমার হাতের তৈরি খাবার খেলে যে একেবারেই মন ভরে যায়। এরপর মিনু মহেশের মাকে সেই নাড়ুগুলো দেয়, আর মহেশের মা সেটা খেয়ে বড্ড খুশি হয়। এরপর থেকে তারা সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকে। মিনুর শাশুড়িও মিনুকে মেনে নেয়। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।